আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পর্ব নম্বর 107, পার্ট নম্বর 107, সূরা আল মুনাফিকুন। 28 নম্বর পারার 63 নম্বর সূরা, সূরা আল মুনাফিকুন থেকে আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পার্ট নম্বর 107। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. দেখুন, মুনাফিক মানে আমরা জানি, মুনাফিক মানে কপট। এখানে মুনাফিকের বহুবচন মুনাফিকুন, আল মুনাফিকুন, ভণ্ড, কপট বিশ্বাসী যারা। কারণ ইমানদার তারা বিশ্বাসী, আর ইমানদারের বিপরীত হলো মুনাফিক। এরা হলো ভণ্ড বিশ্বাসী। তার মানে মুখে দাবিদার, কিন্তু আসলে তারা তারা আসলে ওই বিশ্বাস রাখে না যা ইমানদার রাখে। এই কারণে বলবো যে কপট বিশ্বাসের নামে যারা কপট, যারা ভণ্ড। মুনাফিক এটি একটি জঘন্যতম চরিত্র। এরা মূলত আসলে মুসলিম নয়, এরা কাফের। মুনাফিক যারা, তারা মুসলিম নয়, তারা মুসলিম দাবিদার, যার কারণে শরীয়তের হদ তাদের উপর কায়েম করা যায় না, তাদেরকে হত্যা করা যায় না, কারণ তারা দাবিতে মুসলিম। কিন্তু তাদের হৃদয়, তাদের অ্যাক্টিভিটি, তাদের ভিতরে ইন্টারনাল যাবতীয় যা কিছু, সেগুলো আল্লাহ তাআলাই জানেন। সেগুলো মুমিনদের সাথে মিলে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্ক উন্মোচন করেছেন, অথচ আমরা জানি সূরা কাফিরুনে মাত্র 6 আয়াত। সূরা কাফিরুন ছোট্ট একটি সূরা, যা কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, হে কাফেরের গোষ্ঠী, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কিন্তু দেখুন মুনাফিকুন, সূরা মুনাফিকুনে দেখুন, হ্যাঁ, সূরা কত লম্বা একটি সূরা, প্রায় দুই, হ্যাঁ, 11টি আয়াত, লম্বা লম্বা 11টি আয়াত। তার মানে সূরা কাফিরুনের চেয়ে লম্বা সূরা সূরা মুনাফিকুন। আর এই মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শাস্তির কথা বলেছেন, এরা থাকবে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্য বলা হয় যে শত্রু আপনার সাথে শত্রুতা করবে, এটা স্বাভাবিক, এতে কষ্টের কিছু আসে যায় না। কিন্তু বন্ধু যদি শত্রু হয়ে যায়, বন্ধুর খোলসে যদি শত্রু হয়, তাহলে সেটি মানুষের কষ্ট বেশি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে ছিলেন মুশরিক বেষ্টিত, সেখানে তারা নবীকে মানেনি, নবীকে অপমান অপদস্থ করেছে, সেটি ভিন্ন জিনিস ছিল। কিন্তু মদিনাতে ছিল আরো চরম পরিস্থিতি, কারণ মুনাফিক নামধারী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করত, তার সাথেই থাকতো, এবং তার সাথেই যুদ্ধে যেত, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে আবার সেখান থেকে চলে আসতো। এরা হলো মুনাফিক। আর এদের নেতৃত্ব ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মুনাফিকদের সর্দারের নাম আমরা অনেকেই জানি না, জানা প্রয়োজন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ছিল খাজরাজ গোত্রের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি, পূর্বে তাফসীরে আমরা জেনেছি যে নবীজি হজের সময় মানুষের কাছে আহ্বান করতেন যে কে আমাকে সহযোগিতা করবে দ্বীনের ব্যাপারে,
যে আমরা আমি দিন প্রচার করব, কারণ মক্কার কুরাইশরা তারা রিসালাতের দায়িত্ব পালন করতে দিতে দিতে দিচ্ছে না। তখন আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা বলেছিল আপনি মদিনায় আসেন। আউস আর খাজরাজ গোত্রের অধিকাংশ লোকই মুসলিম হয়ে গিয়েছিল। আর এদের যে নেতা ছিল, খাজরাজ গোত্রের যে নেতা ছিল, যার জন্য রাজমুকুটও তৈরি হচ্ছিল, কারণ সে হবে নেতা। ইতিমধ্যে রসুল্লাহ সাল্লাম চলে গেলেন, যার কারণে খাজরাজ গোত্রের নেতা যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার মাথায় যেন বাজ পড়লো বিদেশে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হ্যাঁ বিরোধিতায়, ইন্টারনালি বিরোধিতা শুরু করলো। কারণ বাহ্যিক ভাবে, কারণ খাজরাজ গোত্রে অধিকাংশ লোক, আউস গোত্রে অধিকাংশ লোক মুসলিম হয়ে গিয়েছিল, কিন্তু নেতা যিনি, সেই নেতা নেতা সাহেব মুসলিম হননি। পরবর্তীতে দেখলেন যে নেতাও থাকতে হলে, জীবন বাঁচাতে হলে, গর্দান বাঁচাতে হলে মুসলিম, না মুসলিম হতে হবে। যার কারণে এই জাতীয় মুসলিমের ঘোষণা সে দিয়েছিল। তো তার বিষয়ে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, যদিও সূরা মুনাফিকুনের মূল বক্তব্য 7 নম্বর এবং 8 নম্বর আয়াতের তর্জমা থেকে শুরু করলে তখন হয়তোবা আমরা ভালো করে বুঝতে পারবো যে বিষয়টি আসলে কি। 7 নম্বর 8 নম্বর আয়াতে একটি বিষয় ছিল, শুধুমাত্র উল্লেখ করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা থেকে আগত মুহাজিরদের জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই সালুল, সে বলেছিল তার গোত্রদেরকে, অথবা তার সাথে যারা মুনাফিকি স্বভাবের যারা ছিল, কারণ মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। তো এই রকমের কিছু লোক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ঘিরেই থাকতো, তার কাছেই রিপোর্ট আসতো। সব জায়গাতেই কিছু লোক এরকমের থাকে। সে বলেছিল যে তোমরা এই নবীজির জন্য কোনো কিছু ব্যয় করবে না, তাহলে এরা এমনিতেই সরে যাবে। তারপরে আরো বলেছিল যে আমরা যখন এবার মদিনায় ফিরে যাব, তখন আমরা মর্যাদাবান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে মর্যাদাহীন এভাবে মনে করে বলেছিল আমরা তাদেরকে মদিনা থেকে বের করে দিব। এই কথার প্রেক্ষাপট 7 নম্বর 8 নম্বর আয়াতে আছে, আমরা জানবো। তো এই বিষয়গুলো নিয়ে যখন সাহাবীদের মধ্যে কথাগুলো কানে কানে মুখে মুখে হচ্ছিল, তখন এই মুনাফিক সর্দার এসে নবীজির কাছে বলেছিল যে না, আমরা এমন কোনো কথা বলিনি, এবং তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। আর সে কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অথবা এর সাথে আরেকটি ঘটনা পাওয়া যায়, যে নবীজি যখনই মসজিদে, প্রথম যখন মসজিদে নববীতে যখন খুতবা দেওয়া শুরু করলেন, তখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল যে হে লোক সকল, তোমরা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। সে যা বলে সে মানো। মানে নেতা, নেতা হিসেবে সে সবাইকে বলল, আউস এবং খাজরাজ গোত্রকে মসজিদে নববীতে, মানে নবীজি দাঁড়ালেন, উনিও দাঁড়ালো। উনি দাঁড়িয়ে এই কথা বললো আর কি। ভালো কথা, ভালো কথা বলেছে। তো এরপরে তার মুনাফিকিয়া ধরা পড়ে কখন? উহুদ যুদ্ধের সময়। এর আগে তো মনে করা হতো যে, কারণ এটা ইন্টারনালি ব্যাপার, ভিতরে মানুষের মন মস্তিষ্কে কি আছে কে জানে, সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনিই জানেন। তো বাহ্যিক ভাবে ধরা পড়লো কখন? উহুদের যুদ্ধে সবাই রওনা হলো, এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সামান্য একটা বিষয় কেন্দ্র করে, এরপরে সে বলা যায় যে পুরো সৈন্যের প্রায় 1/3, 1/3 সহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে মদিনায় ফেরত আসলো, নবীকে উহুদের ময়দানে রেখেই ফিরে আসলো। তখন তার মুনাফিকিয়া ধরা পড়লো। এরপর নবীজি যখন মদিনা মদিনা আসলেন উহুদ যুদ্ধের পরে, এরপরে মসজিদে যখন দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আবারও দাঁড়ালো। আর সমস্ত সাহাবায়ে কেরাম তো জানাই আছে তাদের, যে সে ভেগে এসেছে, নবীকে ময়দানে রেখে এরপরে সবাই তাকে ধরলো, বললো যে তোমার আর বক্তব্য তোমাকে আর দিতে হবে না, কারণ জানি তুমি কি বক্তব্য বলবে এবং কি কর্ম তুমি করেছো। তো তার উপরে চড়াও হলো কিছু সাহাবায়ে কেরাম, এবং সে বললো যে আমি তো ভালো কথাই বলতে চেয়েছিলাম, রাখো তোমার ভালো কথা। নবীকে বদরের ময়দানে রেখে তুমি তোমার বাহিনী নিয়ে ফেরত এসেছো। তখন থেকেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুনাফিকিয়াতের চরিত্র ধরা পড়ে। আল্লাহ তাআলা বিস্তারিত কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে বলেছেন। তাহলে সূরা মুনাফিকুনটি শুরু হয়েছে যে বিষয়গুলো নিয়ে, সেগুলো আমরা তরজমা সহ পড়লে ইনশাআল্লাহ কিছু বিষয় বুঝতে পারবো, যে মূল হোতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার ব্যাপারে কোরআনুল কারীমে বহু জায়গাতে বলা হয়েছে যে হে নবী, তার জন্য যে আপনি ক্ষমা প্রার্থনা করেন, 70 বার ক্ষমা প্রার্থনা করলেও রিজেক্ট হবে প্রত্যেকবার, তবুও তাকে ক্ষমা করা হবে না।
জি। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যা কিছু করেছে তা তো আপনি জানেন। মুনাফিকরা এবার আসবে আপনার কাছে। এখন আসবে তাদের নির্দোষ প্রমাণ করার জন্য। ইদা যা আকাল মুনাফিকুন, ইদা যখন, যা আকা হে নবী আপনার কাছে আসবে। কা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। মুনাফিকুন মুনাফিকদের সর্দার আসবে, মুনাফিকরা আসবে। কলু তারা একযোগে বলবে, কি বলবে? নাশহাদু আমরা সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ আপনি আল্লাহ তাআলার রাসূল। এটা হলো পিঠ বাঁচানো। হ্যাঁ, পিঠ বাঁচানো, যাতে করে তাদের উপর শাস্তি প্রয়োগ না হয়। কারণ তারা তারা হলো মোরতাদ। মুনাফিকরা মুসলিম নয়। মুখে বিশ্বাস, মুখে স্বীকার করা, অন্তরে ভিন্ন কর্ম সম্পাদন করা। মুখে এবং মনে প্রাণের কথা আলাদা। তো এরা সাক্ষ্য দিতে আসছে যে আমরা তো মুসলিম, আমরা তো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবার দেখুন আল্লাহ তাআলা ওদের কথাকে রিজেক্ট করতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? والله يعلم إنك لرسوله। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু ইয়ালামু আল্লাহ তাআলাই ভালো জানেন। নিশ্চয়ই তুমি, হে হে নবী তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকদের এই এই আহ্বান, এই মুখের এই ভাষা, মুখের এই দাবি, আসলে তারা মিথ্যাবাদী। মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা এটি সাক্ষ্য দিচ্ছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা গোমর ফাঁস করে দিয়েছেন। এবং ঘটনাটি মূলত আসলে বনু মুস্তালিক নামক একটি যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম মদিনার দিকে আসতেছিল। বনু মুস্তালিক, হ্যাঁ, যুদ্ধ থেকে বের হওয়ার পর একটা জায়গাতে পানির সন্ধান ছিল। পানি খুঁজতেছিল, একটা জায়গায় পানি পাওয়া গেল। পানির ব্যাপারে সবাই কষ্ট পাচ্ছিল। এরপর একটি কূপের কাছে সমবেত হলো এবং সেখানে একটি ছোট্ট ঘটনা ঘটে গিয়েছিল। একজন মুহাজির এবং একজন আনসারের মধ্যে একটু পানি ব্যবহার নিয়ে, পানির অধীনস্থতা নিয়ে বা উটকে পানি পান করানো নিয়ে একটু হাতাহাতি হয়েছিল। হয়তোবা একটু কোনো কোনো তাফসিরে বলা হয়েছে যে একটু নিতম্বে আঘাত করা হয়েছে অথবা একটু মাথায় আঘাত করা হয়েছে। এটা ধস্তাধস্তি, একজন আনসার এবং একজন মুহাজির। মুহাজির কারা? মক্কা থেকে যারা এসেছিলেন। আনসার কারা? আনসার যারা মদিনায় ছিলেন। তো মুহাজির এবং আনসারের মধ্যে পানি ব্যবহার নিয়ে একটু হাতাহাতি, একটু সংঘর্ষ ইত্যাদি যখন হয়ে গেল, তখন মুহাজির ব্যক্তি রাগে সমস্ত মুহাজিরদেরকে বলল, ইয়া আইয়ুহাল মুহাজিরুন, কোথায় তোমরা আসো, কেন সাহায্য করো না? ওদিকে আনসার ব্যক্তি সে বলল, ইয়া আইয়ুহাল আনসার, হে আনসারেরা, কি হলো তোমাদের? কেন তোমরা সাহায্যের জন্য তোমরা অগ্রসর হচ্ছ না? তো এভাবে করে সামান্য একটি বিষয় নিয়ে একে অপরকে ডাকা পারস্পরিক, যেন সবাই তাঁবু থেকে বের হয়ে যেন দণ্ডায়মান হয়ে গেল। আনসাররা আনসারদের কাছে, মুহাজিররা মুহাজিরদের কাছে। নবীজি যখন এগুলো খবর পেলেন যে এভাবে করে সামান্য একটি বিষয়গুলো নিয়ে একে অপরের বিপরীতে, কারণ এটা তো ছিল যুগ যুগ ধরে এটাই চলতেছিল, যে যার বংশের সপক্ষে দাঁড়িয়ে। তো নবীজি এটা যখন শুনতে পেলেন, এতটা রাগান্বিত হয়ে তিনি ফিরে আসলেন এবং বললেন, মা বালু দাওয়াতিল জাহিলিয়া, এটা কেমন ধরনের মূর্খতাপূর্ণ, মূর্খ যুগের আইয়ামে জাহিলিয়াতের যুগের এই আহ্বান, এই বুলি। হ্যাঁ, বংশগত, জাতি ইত্যাদি, দেশ এবং বংশগত জাতীয়তাকে ভিত্তি করে সাহায্য সহযোগিতার আয়োজন, এটাকে মাব্বালু দাওয়াতিল জাহিলি, এটা তো মূর্খতা যুগের, জাহিলি যুগের এটা আহ্বান। এবং নবীজি বললেন যে খবরদার, দুউহা ফাইন্নাহা মুনতাহা, এই স্লোগান বন্ধ করো, এটা দুর্গন্ধযুক্ত স্লোগান।
তার মানে এই দেশ এবং বংশগত জাতীয়তা এটা মূর্খতা সুলভ দুর্গন্ধময় স্লোগান। বরং ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা সবাই ভাই ভাই। তো নবীজির এই উপদেশ শুনে বাস মিটে গেল, শেষ, ঝগড়া মিটে গেল। কিন্তু ঘটনা এতটুকু আর থামলো না। হ্যাঁ, কিছু গুপ্তচর যারা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথাকে ভালো লাগে, এর কাছে গিয়ে বললো যে সর্দার, হ্যাঁ, তুমি তো আর এখন সর্দার নেই। দেখুন কিছু কিছু মানুষ আছে কথোপকথন এই রকমের, এরা ওই অপরাধী, সমান অপরাধী এরা। কারণ অন্যায় অন্যায় করে যে, আর অন্যায়ের যে সহযোগী হয় এবং অন্যায় যে পরামর্শ দেয়, সমান অপরাধী, একেবারে এক জায়গাতে থাকবে জাহান্নামে। এই জন্য বিজি বলেছে নিষ্ফাউ তুজারু, ভালো কাজের পরামর্শ দাও, ব্যাস আর কিছু করা লাগবে না। এবার ভালো কাজ চলতেই থাকবে, বসে বসে তুমি ওই সওয়াব পেতে থাকবে। অনুরূপ ভাবে খারাপ কাজের পরামর্শ দিয়েছো, আর খারাপ কাজের পরামর্শের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, সবগুলোর পাপের একটা অংশ, একটা হিস্সা তোমার আমল নামাতেও জমা হবে, কারণ তুমি প্রথম কুবুদ্ধি দিয়েছিলে। গিয়ে বললো, হে সর্দার, তুমি তো এখন আর সর্দারও নেই, তুমি তো এখন আর জনগণের কাছেও তুমি থাকো না, তাদের কথাও শোনো না। কেন, কি হয়েছে? যে আমাদের উপরে মহাজের আক্রমণ করেছে, মহাজের অমুক ব্যক্তি, সে আমাদের উপর আক্রমণ করেছে। বাস, চটে গেল এবার, নেতা সাহেব চটে গেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে যখন এই কথা বলল, তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বহু কথা বলল। হ্যাঁ, মুনাফিকদের এরপরে কি করলো? আব্দুল্লাহ ইবনে উবাই যখন সালুল যখন এই খবর পেল, তখন সে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির একটা সুবর্ণ সুযোগ মনে করে মুনাফিকদের এক মজলিসের আহ্বান করলো, যাতে মুনাফিকদের, হ্যাঁ, লোকদের সাথে আহ্বান করলে। কিন্তু এর মধ্যে ঘটনাক্রমে, হ্যাঁ, যায়েদ ইবনে আরকাম, একজন বিশিষ্ট সাহাবী, হ্যাঁ, তিনিও আনসার, তিনিও ওই গোত্রেরই বা আত্মীয় স্বজনই হন। তিনি ওই মজলিসে ছিলেন এবং সেখানে তিনি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বহু কথা বলেছিলেন। এর মধ্যে, হ্যাঁ, বলেছিল মুহাজিরদেরকে উদ্দেশ্য করে যে তোমরা মুহাজিরদেরকে দেশে ডেকে এনে মাথায় চড়িয়ে বসেছো, নিজেদের ধন সম্পদ সহায় সম্পত্তি সব তাদের মধ্যে বন্টন করে দিয়েছে, এখন তোমাদের রুটি খায় আর তোমাদেরকে ঘাড় মটকায়। তো যদি তোমাদের এখনো জ্ঞান ফিরে না আসে, তবে পরিণামে কিন্তু আরো তোমাদের জীবন দুর্বিষহ। আজকে তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের গোলামকে আঘাত করেছে, তোমাদেরকে আঘাত করেছে, কালকে যে তোমাদের মাথায় বাড়ি দিবে না। সুতরাং এক কাজ করো, ভবিষ্যতে কোনো রকমের খরচাপাতি তাদেরকে করবে না, বাস, কোন রকমের সাহায্য করবে না, দেখবে এমনি এমনি ছত্রভঙ্গ হয়ে যাবে। আরেকটি কাজ হলো, মদিনায় ফিরে গিয়ে সম্মানিতরা, মানে আমরা মদিনায় যারা আগে থেকে ছিলাম আমরা সম্মানিত, আর এই সমস্ত বহিরাগত, মানে এই মক্কা থেকে যে এসেছে, চড়ে বসেছে, হ্যাঁ, এই সমস্ত বাজে লোকদের বহিষ্কার করে দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখানে সম্মানী বলতে তার উদ্দেশ্য ছিল নিজের দল আনসার, আর বাজে লোক বলতে নাউজুবিল্লাহ মিন যালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামকে, যারা মক্কা থেকে এসেছে মুহাজির, এদেরকে বুঝানো হয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই উঠে বললেন, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, তুই বাজে লোক, তুই লাঞ্ছিত, তুই ঘৃণিত। হ্যাঁ, যদিও যায়েদ ইবনে আরকাম একেবারে মানে যুবক সাহাবী, অল্প বয়স। কারণ কি? কারণ হলো যে ইমান কখনো আসলে ছুপানো যায় না। টাকা পয়সা কৃপণ ব্যক্তি লুকিয়ে ফেলতে পারে, কৃপণ এরা টাকা পয়সা লুকিয়ে ফেলে। টাকা পয়সা আছে, কয় না আমার কিছুই নেই। কিন্তু ইমান এমন এক দীপ্তি, এমন এক ইমান, ইমানকে কখনো লুকানো যায় না রে ভাই। ফেরাউনের দাসী লুকাতে পারেনি, ফেরাউনের দাসী ইমান ইমান গ্রহণ করেছিল, লুকাতে পারেনি, লুকায়নি। একেবারে তিনটি কন্যা সন্তান জ্বলন্ত আগুনের তেলের মধ্যে একেবারে পাকোড়া হয়ে গেছে, তবু ইমানের জাহের করে যায়। তো যায়েদ ইবনে আরকাম বলল, তুই বাজে লোক, তুই লাঞ্ছিত, তুই ঘৃণিত। তাফসীর থেকে আরো পাওয়া যায়, বহু খারাপ খারাপ কথা বলেছিল। সাম্মিন কালবিন ইয়াকুলাক, বলেছিল কুকুরকে বেশি করে ঘি খাওয়াও ভূত, এবার কুকুর তোমার ঘাড় লটকাবে, তোমার ঘাড় মটকাবে, আরো অনেক খারাপ খারাপ কথা বলেছিল। যায়েদ ইবনে আরকাম তিনি শুনলেন এবং তিনি সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, সব ঘটনা শুনালেন। নবীজি বললেন, হ্যাঁ, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি গুরুত্ব মনে হলো, মুখমণ্ডলে পরিবর্তনের রেখাও ফুটিয়ে উঠল। যায়েদ ইবনে আরকাম অল্প বয়স্ক সাহাবী, নবীজি তাকে বললেন যে দেখো বৎস, হ্যাঁ, ইয়া গোলাম, দেখো তুমি কোনো মিথ্যা বলতেছো না তো? হযরতে যায়েদ ইবনে আরকাম কসম খেয়ে বললেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজ কানে এই কথা শুনেছি। নবীজি বললেন যে কোন রকম বিভ্রান্ত হয়নি তো? হযরতে যায়েদ বললেন যে না, আমি সত্যিকার অর্থেই শুনেছি ইয়া রাসূলুল্লাহ। এরপরে মুনাফিক সর্দারের কাছে, হ্যাঁ, এবার মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল
তার কাছেও পরে চলে গেল যে বিচার তো নবীজির কাছে পৌঁছে গেছে। এরপরে হ্যাঁ, এরপরে জাইদ ইবনে আরকাম সহ আব্দুল্লাহ ইবনে উবাই সালুলকে ডাকা হলো। সে সেই যে আয়াতটি আমরা পড়লাম, এসে কসম করতেছে, না না, আল্লাহি, আল্লাহর কসম আমরা এগুলো কিছুই করি। তো হযরতে জাইদ ইবনে আরকাম কিন্তু অপমান হয়ে গেলেন। হুম। কারণ নবীজি তার কথা, তার তার তর্ক বাগিশ, হ্যাঁ, উপস্থাপনে এক্সপার্ট। এরপরে আরো বিভিন্ন রকমের এমন ভাবে কসম আর এমন ভাবে কথোপকথন যে নাই ছোট্ট বালকটা কি শুনেছে আমি। তো তিনি বললেন, জাইদ ইবনে আরকাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র খাজরাজ গোত্রে, যেহেতু তিনি আমাদের দলের দলের একজন একজন নেতা তিনি, এবং আব্দুল্লাহ ইবনে উবাই অপেক্ষা অধিক প্রিয় আমার কেউ ছিল না, কিন্তু আপনার ব্যাপারে যখন মিথ্যা কথা বলেছে আমি সেটা সহ্য করতে পারিনি। যদি আমার পিতাও এমন কথা বলতো তাও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনার কাছে এসে আমি উপস্থিত করতাম। কথোপকথন হচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দেই, অথবা আপনি আব্বাদ ইবনে বেশারকে, আরেকজনকে, যে তাকে বলেন তার মস্তক কেটে আনো। নবীজি বললেন যে এটাই কি প্রতিকার হে অমর? মানুষের মধ্যে খ্যাত হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকেও হত্যা করে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করতে নবীজি নিষেধ করে দিলেন। কিন্তু ঘটনাক্রমে কি হলো যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বিষয়ে যেহেতু কারণ কারণে তখন আয়াত নাজিল হয়নি, নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা সত্য বলে মেনে নিলেন, আর অপেক্ষা করলেন জাইদ ইবনে আরকামকে। স্বাভাবিকভাবেই ঘটনা শেষ হয়ে গেল। নবীজি চাইলেন আর এটা যেন আর না বাড়ে। কিন্তু এদিকে সব জায়গাতে প্রচার হয়ে গেল যে জাইদ ইবনে আরকাম যেন মিথ্যাবাদী হয়ে গেলেন। যেহেতু স্বগোত্রে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যথেষ্ট সম্মান ছিল, প্রতিপত্তি ছিল, লোকজন ছিল, হ্যাঁ, যার হাতে, যার যার লাঠি, হ্যাঁ, তার হাতে সবকিছু। তো এরপরে সবাই বললো যে আসলে মনে হয় তুমি আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে মনে হয় তুমি একটা ভিন্ন কথাই বলেছো। জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শর্মিন্দা হলেন যে আমি তো, মানুষের ক্রোধ এবং তিরস্কার তীব্র হয়ে গেল। তিনি অপমানে গা ঢাকা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়কালে বনু মুস্তালিক যুদ্ধ থেকে, যাতে করে এটি আর পরস্পরের মধ্যে না ছড়ায়। সারা দিন সারা রাত সফর করেছেন। এরপরে একটা জায়গাতে তিনি থামিয়ে, যাতে করে সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিদ্রার করে ঢলে পড়ে। মানে সাধারণ অভ্যাসের বিপরীতে নবীজি সফরকে অব্যাহত রেখেছিলেন। এরপর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা থেকে উদ্ভট জল্পনা কল্পনা ইত্যাদি, যাতে করে আর সেগুলোর চর্চা না হয়। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তারা কি করলো, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, উবাদা ইবনে সামেদ তিনি এক সাহাবী, তিনি বলেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে বলেছিলেন যে এক কাজ করো, যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি নবীজির কাছে অপরাধ স্বীকার করে নাও বাস। তো এর দ্বারা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, তোমার মুক্তি হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে উবাই কথা শুনে সে মাথা ঘুরিয়ে নিল। কারণ এখানে অপরাধ স্বীকার করা মানেই হলো যে তাহলে আমি মিথ্যাবাদী। তো সে বলল যে না, সে মাথা ঘুরিয়ে নিল। আর এই বিমুখতা পর্যন্ত আল্লাহ তাআলা অপশন দিয়েছিল। এরপরে কোরআনুল কারীমের এই আয়াত সমূহ নাজিল হলো, যার দ্বারা তার মিথ্যার মুখোশ উন্মোচন হলো। এবং জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ হওয়ার জন্য যেই আলামত গুলো আছে, হ্যাঁ, যেমন শ্বাস ফুলে ওঠা, কপাল ঘর্মাক্ত হওয়া, তারপরে উষ্টি বোঝার ভারে নুয়ে পড়া ইত্যাদি, তিনি আশাবাদী হলেন যে অবশ্যই আয়াত নাজিল হবে, এ সম্পর্কে ওহী নাজিল হবে। আর এরপরে ওহী নাজিল হলো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বলেন যে আমার সাওয়ারি নবীজির কাছেই ঘেরা ছিল। নবীজি আমার কাছে আসলেন এবং আমাকে বললেন, হে বালক, তোমার কথা সত্যায়ন হয়েছে। এবং সূরা মুনাফিকুন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘটনা সম্পর্কে নাজিল হয়েছে। এই হলো সূরা মুনাফিকুনের পটভূমি। বাকি বিভিন্ন তাফসীর কারকগণ এটি যেহেতু আসলে ছোট্ট একটি ঘটনা, এটি কয়েক দিনের, 4-5 দিনের ঘটনা, অতএব বিভিন্ন ভাবে ঘটনাগুলো তাফসীর কারকগণ উল্লেখ করেছেন। তাহলে এখানে বিষয়গুলো হলো যে তারা যখন মুনাফিকরা হে নবী আপনার কাছে আসবে এবং তারা বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জানেন আপনি অবশ্যই তার রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা এরা মিথ্যুক, এরা মিথ্যাবাদী। মুনাফিকেরা মিথ্যাবাদী হে নবী, আল্লাহ তাআলা তাদের গোমরকে ফাঁস করে দিয়েছেন। দ্বিতীয় আয়াত।
ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআমা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম, হে নবী, মুনাফিকদের এক চরিত্র তা হলো যে তারা নিজেরা শপথ করবে, ইত্তাখাযু গ্রহণ করে, আইমানাহুম তাদের কসমগুলোকে, জুন্নাতান ঢাল স্বরূপ, ফাসাদ্দু আন সাবিলিল্লাহ অতঃপর তারা আল্লাহর পথ থেকে বিরত থাকে। ফাসাদ্দু তারা বাধা সৃষ্টি করে, নিজেরাও বাধা, নিজেরাও আল্লাহর বিধানে বাধা প্রদান করে, নিজেরাও করে না। আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তার মানে আল্লাহর পথ থেকে তারা নিজেরাও বিরত থাকে, মানুষদেরকেও বিরত রাখে। এগুলো হলো মুনাফিকদের চরিত্র। তাহলে তারা কি করে? আইমান আহম, তারা তারা কসম করে, কসম করে নিজেদের সত্যতার দাবি বা নিজেদের পিঠ বাঁচায়, অথবা কথায় কথায় কসম করে নিজেদেরকে সত্যবাদী জাহির করতে চায়। এটা একটা ঢাল, আসলে কসমটা তাদের জন্য ঢাল। যেভাবে করে যুদ্ধের ময়দানে ঢালের মাধ্যমে তীর তরবারির আঘাত থেকে নিজেকে মুক্ত রাখে, এইভাবে কসম করে করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কসম করে করে, তারা আল্লাহ নামে কসম করে করে নিজেদেরকে সত্যবাদী হিসেবে প্রমাণ করতে চায়। তাহলে বোঝা গেল যে মুনাফিকদের চরিত্র হলো শুধু কসম করা, ব্যাস। কসম কসম করা, প্রত্যেকটা জায়গাতে কসম করা। অধিক কসম করে কারা? এরা এমনি মিথ্যুক, কারণ মানুষ তাকে বিশ্বাস করে না। কসম করা মানেই হলো যে আসলে যে তুমি মিথ্যুক, এই কারণেই। বাকি আল্লাহ মাফ করো, কেউ যদি কসম করে কোনো পণ্য বিক্রি করে আর মিথ্যা কসম পণ্য বিক্রি করে, জিনিস কিনেছে 10 টাকা দিয়ে, বলে না আমি 20 টাকা দিয়ে কিনেছি, আল্লাহর কসম, এরকমের মিথ্যা কসম করে যদি কোনো কেউ পণ্য বিক্রি করে, তার ঈমান শেষ। সে বড় ধরনের, মিথ্যা কসম করা, তাও আল্লাহ তাআলার নামে, বড় ধরনের কুফরি, বড় ধরনের কুফরি। এই কুফরি রেখে যত ইবাদত বন্দি করা হোক না কেন, সব জিরো 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 অ্যান্ড জিরো। কারণ তুমি কুফরি করে বসে আছো, ওখানে আগে সংশোধন করো। তাহলে কাফের মুনাফিকদের এক স্বভাব হলো শুধু কসম আর কসম। তো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে, ফাসাদ্দু বাধা সৃষ্টি করে, আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহুম সাআমা কানু ইয়ামালুন। তারা যা করে, ইন্নাহুম সামা, এটা খুবই খারাপ কাজ, মা কানু যা তারা করে, ইয়ামালু যে কর্মটা তারা করে, নিশ্চয়ই তারা যা করে কতই না মন্দ, তারা যা করে খুবই মন্দ। আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, তার আড়ালে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা, এরা যে করে এই কাজগুলো খুবই খারাপ। তার মানে তারা কসম খেয়ে বলে যে তোমাদের মতোই মুসলিম, কসম খায় কি যে না আমরা তো মুসলিম, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আল্লাহর রাসূল। তো আসলে তারা তাদের এই কসমকে নিজেদের ঢাল বানিয়ে এর মাধ্যমে তারা তোমাদের হাত থেকে বাঁচতে চায়, এবং কাফেরদের মতো তারা তোমাদের তরবারির আওতায় যেন না পড়ে, যাতে করে তোমরা কখনো অ্যাকশনে না যেতে পারো। আরে আমি তো বড় মুমিন, আমি তো বড় মুমিনদার, আমি তো 70 রাকাত তাহাজ্জুদ আদায় করি। তো এর অর্থ হলো, দ্বিতীয়ত, তারা সন্দেহ এবং সংশয় সৃষ্টি করে মানুষকে আল্লাহর পথে বাধা দেয়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ মানে তারা তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন চক্রান্ত করে, বিভিন্ন যুক্তি, বিভিন্ন বিষয়গুলো তারা ব্যবহার করে, বিভিন্ন রকমের যুক্তি তারা দিত। প্রত্যেকটা যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তারা প্রথমে বলে চলো চলো সবাই চলো, এরপরে কিছু দূর যাওয়ার পরে মানুষকে বিভ্রান্ত করে যে কেন আমরা যুদ্ধ করব। এরপরে যখন যখন রোমানদের সাথে একই কথা, যে আমরা, তারা অনারব, তারা আমাদের মদিনার উপর আক্রমণ করছে না কেন, আমরা মানে এমন এমন যুক্তি। কারণ শয়তানের কাছে যুক্তিবিদ্যা, শয়তান প্রথম আসমানে দিয়েছিল, বলেছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাহলে যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এই জন্য যারা যুক্তিবাদী, যারা এদের কাছে না ঘেরা, কারণ যুক্তি দিয়ে
বিশেষ করে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ, যারা জাতীয়তাবাদ, যারা প্যাগানিজম, বিভিন্ন মতবাদে বিশ্বাসী, তারা কিন্তু দেখবেন অধিকাংশই যুক্তি দেয়। ইসলাম কোনো যুক্তির নাম নয়, বরং ইসলাম হলো আসলিম, আসলাম তলি রব্বিল আলামিন। মানুষকে সন্দেহ এবং সংশয় তারা সৃষ্টি করে, এবং নিজেদের ইমানের দাবির উপর তারা কীর্ত শপথকে তারা বাহানা বানায় এবং মানুষকে সন্দেহ আর বিভ্রান্তিতে ফেলে। তো আল্লাহ বলেছেন এটা খুবই মন্দ আচরণ। 3 নম্বর আয়াত, ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। তাহলে দ্বিতীয় আয়াতে আমরা কি পড়লাম? দ্বিতীয় আয়াতে যে তারা নিজেদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে সুকৌশলে, এবং তারা যেই কর্মকাণ্ডগুলো করে আল্লাহ তাআলা তাকে কন্ডেম করেছেন, এটা খুবই মন্দ কাজ, খুবই মন্দ কাজ। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু। হ্যাঁ, তারা এজন্য যে তারা ঈমান এনেছিল তবে তারা কুফরি করেছে। ঈমান তারা এনেছিল, কিন্তু এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা কুফরি করেছে। এবং ঈমান আনার পরে কুফরি কিভাবে হয়, ঈমান ভঙ্গ হয় কিভাবে, ঈমান ভঙ্গের কারণগুলো জানা উচিত। হ্যাঁ, ইমাম ঈমান ভঙ্গের কারণ মোটামুটি 10টির মতন আনা হয়েছে। তারপর সূক্ষ্ম একটি বিষয় এক নজরে আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার বিধান সম্পর্কে, কোরআনুল কারীম সম্পর্কে এবং রাসূল সম্পর্কে কোনো কথা যদি আপনি আপনার জীবনে যদি শুধুমাত্র বলেন যে আমার দিল আর দেমাগে কোনো কিছু নেই, এমনিতেই একটু হাসি বা ঠাট্টা, একটু বিদ্রুপ তো বিদ্রুপই, তুচ্ছ তাচ্ছিল্য তো আছেই, এটার ছোট লেয়ার, হাসি তামাশা ছলেও যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে কেউ কোন রকমের মন্তব্য যদি তুচ্ছ তাচ্ছিল্য করলে তো ঈমান শেষ একেবারে। এমনকি যদি হাসি ঠাট্টার জন্য কেউ যদি করে থাকে তাহলেও তার ঈমান শেষ। কুল আবিল্লাহ, আয়াত দলিল, এবার দলিল শুনুন। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এই আয়াতের সাথে একেবারে একেবারে সামঞ্জস্য সূরা তাওবার আয়াত। এখানে আল্লাহ কি বলেছেন? যালিকা বিআন্নাহুম কাফারু, তারা ঈমান এনেছে, দেন অতঃপর তারা কুফরি করেছে। ঈমান আনার পরে কুফরি কিভাবে হয়? হ্যাঁ, তারা ঈমান এনেছিল, এরপরে কুফরি করেছিল। তাহলে এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত থেকে, যদিও সামনে আয়াতগুলো এসেছে, এই সূরা মুনাফিকুনের ফার্স্ট টু লাস্ট মুনাফিকদের চরিত্র উন্মোচন হয়েছে এখানে, কোন কোন কাজে তারা কি করেছিল। তাহলে কুল আবিল্লাহ, হে নবী আপনি বলে দেন তোমরা কি আর কোনো কিছু ঠাট্টা মশকারি ইয়ারকি তাফালিং আর তুচ্ছ তাচ্ছিল্য করার আর কিছু পাও না? কুল আবিল্লাহি, আল্লাহ সম্পর্কে, ও আয়াতিহি এবং তার কিতাব সমূহ সম্পর্কে, আয়াত মানে কোরআনুল কারীম, ও রাসূলিহি এবং রাসূল সম্পর্কে, তাস্তাহজিউন মানে হাসি তামাশা তুচ্ছ তাচ্ছিল্য করো। খবরদার শুনে রাখো, লা তা'তাদিরু, আর কোন রকমের কোন কারণ উল্লেখ করার কোনো ওয়ে নেই, স্টপ। কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কুফরি করেছো যদিও তোমরা আগে ঈমানদার ছিলে। এটা খুবই সেনসিটিভ, খুবই সেনসিটিভ। হ্যাঁ, অনেকে সালাত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, অনেকে ঠাট্টা মশকারি ইত্যাদি করে। আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, মানুষ আল্লাহ তাআলার হক সম্পর্কে, মানুষ আল্লাহ তাআলার হক কখনোই দিতে পারে নাই। হ্যাঁ, সালাতরত অবস্থা, মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি। আল্লাহ তাআলা আসমান আর গোটা জমিনকে হাতের মুঠোর মধ্যে নিবেন। এই গোটা আসমান আর জমিনকে সেই আল্লাহ তাআলা সম্পর্কে, সেই আল্লাহ তাআলার সালাত সম্পর্কে, সিয়াম ইত্যাদি যে সমস্ত বিধিবিধান গুলো আছে এগুলো নিয়ে ঠাসি ঠাট্টা মশকরা ইয়ারকি তাফালিং, কটু কথা, বাজে কথা, হাসাহাসিমূলক অমন কোনো আনন্দ বিনোদনের বিষয়কে আর খুঁজে পাও না।
এগুলো নিয়ে আর কোন রকমের কেউ কথা বললে তখন ইমানটা চলে যাবে। তো কিছু ব্যক্তিবর্গই আছে এগুলো নিয়েই গবেষণা করে, ব্যাস আর কোনো কিছু নেই। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, মেসওয়াক নিয়ে, পাঞ্জাবি নিয়ে, মোল্লা নিয়ে, মৌলবি নিয়ে, হুজুর নিয়ে, ব্যাস আলেম ওলামা নিয়ে যেন, আর তার তার যেন গবেষণার রিসার্চের বিষয়টাই যেন এরকমের। আল্লাহ তাআলা এরপরে কি বলেন দেখুন, ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য যে তারা ঈমান আনার পরে কুফরি করেছে, এরপরে এই কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে কি লাগিয়ে দিয়েছেন, মোহর লাগিয়ে দিয়েছেন। মোহর যখন লাগবে, আল্লাহর পক্ষ থেকে মোহর লাগে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মোহর মানে স্টাম্প, মোহর মানে সিল। আল্লাহর পক্ষ থেকে যখন মোহর মারবে, তখন মোহর মারা হবে, তখন অন্যায় কি আর অন্যায় বলে মনে হবে না, অন্যায় কি মনে হবে না। এটা হলো মোহর মারার ফল। মোহর মেরে দিলে তারা আর বুঝতে পারবে না, বোধ শক্তি হারিয়ে ফেলবে। এটাই বলেছে ফাতু বিআ আলা কুলুবিহিম, যখন তবে করা হবে, যখন স্টাম্পিং করা হবে, মোহর লাগানো হবে আলা কুলুবিহিম তাদের, ওহুম লা ইয়াফকাহুন, শেষ, বোধ শক্তি শেষ, বুঝতেই পারবে না, ওই নামে বোধ শক্তি হারিয়ে ফেলবে। বোধ শক্তি শেষ। তাহলে এটা হলো পাপের ফসল, এটা হলো তাদের পাপের ফসল, যা আল্লাহ তাআলা হৃদয় দিয়েছিলেন, বোধ শক্তি দিয়েছিলেন, কিন্তু সেটাকে তারা গ্রহণ করেনি। আল্লাহ তাআলা এবার মোহর মেরে দিয়েছেন। তো যেই কারণে ঈমান এনেছে আবার কুফর অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহর করে দিয়েছেন। কেন? এই কারণে যে তাদের মোহর করা হয়েছে, যাতে করে তারা আর বুঝবে না। তো এটাকে এই জন্য যে মুনাফিকের সালে ঈমান এনেছে, অন্তরে পৌঁছায়নি। অন্তরে পৌঁছায়নি, মুখে স্বীকার করে, অন্তরে আর একটা জিনিস, আরে অন্তরের খবর তো আল্লাহ তাআলা জানেন। তারা গোপনে আল্লাহকে অস্বীকার করে, গোপনে আল্লাহকে অস্বীকার, উপরে যখন স্বীকারোক্তি, স্বীকারোক্তি বরাবর, কিন্তু গোপনে আল্লাহকে অস্বীকার। এই এই জঘন্য অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর লাগিয়েছেন, এবং এই মোহরের কারণে তাদের কোনো কল্যাণ, কোনো কাজ বা সুফল ইত্যাদি তারা আর বুঝতে পারে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক শাস্তি। 4 নম্বর আয়াত, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ মুসান্নাদাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের দিলের দিলের বক্ষকে আল্লাহ যেন উন্মুক্ত করে দেন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা এত মানুষের সামনে মুনাফিকদের চরিত্র, এবং পৃথিবীর মধ্যে ভেলকিবাজ বা মানুষের আই ওয়াশ করার মতন যে সমস্ত বিষয়গুলো আমরা দেখি, অনেকে যাদেরকে আইডল মনে করে, দেখতে শুনতে ফিজিক্যাল সুন্দর, কথাবার্তায় সুন্দর, আমরা তার জন্য ভালো কিছু ব্যক্ত করতে কুণ্ঠাবোধ করি না, কিন্তু সে কি কথাগুলো বলল, সেগুলোর খেয়াল অনেকেই করি না। উপস্থাপন সুন্দর, বাস, নায়ক নায়িকা থেকে শুরু করে এই ম্যাচের খেলোয়াড় থেকে শুরু করে, বাস তার তার উপস্থাপনা সুন্দর, বাস তাকে আমরা এবার উপরে মাথায় উঠিয়ে নিয়েছি। সে কি বলল সেদিকে লক্ষ্য নেই। আল্লাহ তাআলা এরকমের একটা ভেলকিবাজির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে হে নবী, কিছু ব্যক্তিদেরকে, এবং এরা কারা? মুনাফিকরা। যে হে নবী, যখন আপনি তাদের দিকে দেখবেন, তাদের দেহের এত সুন্দর সুশ্রী দেখলে, ওয়াইদা রাআইতাহুম, যখন আপনি দেখবেন, তার মানে ফিজিক্যালি ভাবে, কি বলে, এই মুনাফিকদেরকে, যারা মুনাফিক আল্লাহ ভালো জানেন, যে এরা দেখতেও ছিল সুন্দর, মানে উঁচু লম্বা একেবারে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে নবীজি যে তাকে তার তার জামা জামা দিয়েছিলেন কাফনের কাফন হিসেবে, তারও পিছনে কারণ ছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সমান সমান ছিল, তার জামাটা ছিঁড়ে গিয়েছিল, এবং সেই জামার পরিবর্তে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটি জামা দিয়েছিল। নবীজি চাইলেন সেই ঋণটা শোধ করতে। তার মানে বলা যায় যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখতে শুনতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছিল, এরকমের দেখতে শুনতে, সুন্দর, উঁচু লম্বা।
আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, সরি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা সম্পর্কে জানা যায় যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এরকম সুন্দর ছিলেন এবং উঁচু লম্বায়, প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিল। কিন্তু কোনো মজলিসে যখন একসাথে চলতো তখন দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু মনে হতো। এটা নবীজির একটা মুজিজা। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন যে হে নবী, যখন আপনি তাদের দিকে তাকিয়ে দেখবেন, তাদের শরীর, তাদের ফিজিক্যাল, হ্যাঁ, দেখে আপনাকে মুগ্ধ করবে। আবার যখন ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এবং তারা যখন যুক্তিবিদ্যা দিয়ে, যুক্তি দিয়ে, একেবারে বাস্তবে, একেবারে আপনার জ্ঞানে লাগবে এমন ভাবে কথা বলবে, তাসমা লিকাউলিহিম, হ্যাঁ, যে যখন তারা যুক্তি দিয়ে কথা বলবে তখন তাদের কথা মানুষ আগ্রহ নিয়েও শুনবে। হ্যাঁ, তাহলে দেখতে শুনতেও সুন্দর, চমৎকার। আবার যুক্তি এবং কথোপকথন, হ্যাঁ, ইত্যাদি যখন বলা শুরু করবে তখন মানুষ আগ্রহ ভরে, হ্যাঁ, তাদের কথাগুলো শুনবে। তাহলে দেখতে শুনতেও সুন্দর, কথাবার্তায় প্রীতি ইত্যাদি। কিন্তু এবার আল্লাহ তাআলা তাদের মূল খোলস উন্মোচন করেছেন যে হে নবী, তাদেরকে আপনি দেখবেন, ওয়াইদা রাআইতাহুম তুআজিবুকা আজসামুহুম, তাদের শরীরগুলো, দেহগুলো দেখে আপনার আশ্চর্য মনে হবে, প্রীতিকর মনে হবে। ওয়াই ইয়াকুলু তাসমা, তাদের কথাগুলো শুনলেও, হ্যাঁ, মনে মনে হবে যে আগ্রহ নিয়ে মানুষ শুনবে। কিন্তু ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তার আগে বলেছেন কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। দেখুন, এখানে আরেকটা উত্তর হতে পারে যে তাহলে ভালো চেহারা হওয়া, ভালো উপস্থাপন কি অন্যায়? না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে যাকে যা দিয়েছেন, কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে যে এখানে এখানে তাদের দেহগুলো দেখতে সুন্দর, ফিজিক্যালি তারা দেখতে সুন্দর, কথাতেও সুন্দর, কিন্তু কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এই পার্থক্যটা আপনাকে নির্ণয় করতে হবে। কান্নাহুম, যেন তারা, খুশুবুম কাঠ, মুসান্নাদা, হ্যাঁ, মানে ওই রকমের কাঠ যে কাঠগুলোকে শুধু ওয়ালে, ওয়াল শোকেস মনে করেন, ওয়াল শোকেস দেখতে কি সুন্দর, কাঠের আলমারি, কিন্তু ও ও আর কিছুই নেই, বাস দেখতেই শুধু সুন্দর, ওর দ্বারা কোনো ফায়দামান্দ হওয়া যায় না। হ্যাঁ, দেয়ালে ঠেস দেয়া কাঠের মতন দেখতে, শুনতে সুরত, হ্যাঁ, দেখুন সুরত, কিন্তু কার্যক্ষেত্রে কিছুই না আসলে। তাহলে কথা সুন্দর, হ্যাঁ, দেখতে সুন্দর, কিন্তু আসলে তারা কোনো কাজের নয়। এর বিপরীতে, হ্যাঁ, তাদের কথাগুলো কোরআন এবং সুন্নাহর বিপরীত। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, এটাও যে তাদের কথাগুলো যতই যুক্তির সাথে মিলুক না কেন, যতই উপস্থাপনা সুন্দর হোক না, কিন্তু কিন্তু আসলে ওই ওই কাঠের মতন, মানে ফলাফল জিরো, কিছুই না। কান্নাহুম, যেন তারা শুধু একটা কাঠকে যেন দাঁড় করিয়ে রাখা হয়েছে, বা দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেয়ালে ঠেসা কাঠের মতন, প্রাচীরে ঠেকানো কাঠ সাদৃশ্য। যেমন আপনি, হ্যাঁ, এখন যেমন কাঠের আলমারি, এখন কাঠের সিঁড়ি, কাঠের ইত্যাদি দেখতে সুন্দর, ব্যাস। হ্যাঁ, অথবা প্রাচীরে প্রাচীরে ঠেকানো কাঠ সাদৃশ্য ইত্যাদি। দেয়ালে যদি কাঠের কারুকার্য থাকে দেখতে সুন্দর লাগে, এতটুকুই, আর কিছুই নেই। তো এটা হলো তাদের তাদের মূল বিষয়, স্তম্ভ সাদৃশ্য বা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সাদৃশ্য, অথবা দেয়ালে ঠেকানো কাঠের খুঁটির মতন, বাস এতটুকুই। এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে, কুল্লা সাইহাতিন, কোথাও কোনো কিছু হলেই মনে করে যে যেন তাদের বিরুদ্ধেই বলা হচ্ছে। ওই যে চোরের মনে থাকে পুলিশ পুলিশ, আসলে তো অন্যায়কারী। অন্যায়কারী যদি না হয় তাহলে কি ভেগে যায়? হ্যাঁ, অন্যায়কারী না হলে কি ভাগে? ভাগে কারা? পলায়ন করে কারা? দুর্বল আপনি, দুর্বল আপনি। কিন্তু অনেক ব্যক্তিবর্গ আছে যে অন্যায়কারী নয়, সহাস্য বদনে ফাঁসির মঞ্চেও হাসতে হাসতে যায়, কারণ জানে, কেউ না জানলেও আল্লাহ তাআলা তো জানেন যে সে অপরাধী কি নিরপরাধ। আর নিরপরাধী তো ফাঁসির মঞ্চে তো দেওয়া দূরের কথা, দেশ ছেড়েই পালায়। তো এখানে মুনাফিকদের চরিত্র এই বিষয়টি, ইয়াহসাবুনা, তারা সব সময় উৎকণ্ঠার মধ্যে থাকে, কুল্লা সাইহাতিন, যেথায় কোথাও কোনো আওয়াজ আসলেই,
কোনো মুমিনদের কোনো ছলা পরামর্শ ইত্যাদি হলেই যেন আলাইহিম মনে, তারা মনে করে যে আমাদের বিরুদ্ধে মনে হয় কথা বলতেছে, চোরের মনে পুলিশ পুলিশ এই রকমের, তাদের বিরুদ্ধেই যেন কোথাও কোনো, হ্যাঁ, নবীজির সামনে কেউ কান কথা বললেও মনে করে যে মনে হয় আমাদের বিরুদ্ধেই বলতেছে। হ্যাঁ, আল্লাহ বলেন হুমুল আদু, আসলেই তোমরাই শত্রু। এরপরে আল্লাহ বলেছেন ফাহদারু হুম, হে মুমিনরা তোমরা তাদের থেকে দূরে থাকো, সতর্ক থাকো। এরপর আল্লাহ বলেছেন ক্বাতালাহুমুল্লাহ। কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা কাফেরদের জন্য এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ কোরআনুল কারিমে আনেননি। আল্লাহু আকবার কাবীরা। মুনাফিকদের জন্য যত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ এনেছেন কোরআনুল কারিমে, আল্লাহ তাআলার রাগ আর গোস্বা মুনাফিকদের জন্য যতটা বিস্তৃত গোটা কোরআনুল কারিমে। এই দেখুন ক্বাতালাহুমুল্লাহ, হ্যাঁ, যেন আল্লাহর মার, আল্লাহর মার, যেন আল্লাহর কতল তাদের উপরে, ক্বাতালাহুম, তাদেরকে যেন হত্যা করা হয়েছে। কার পক্ষ থেকে? যেন আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ এদেরকে ধ্বংস করুক। হ্যাঁ, আল্লাহর কতল এদের উপর করুক। মানুষের কতল লাগবে না, আল্লাহর গজবই এদের উপরে পড়বে। ক্বাতালা হুমুল্লাহ, আল্লাহর মার, আল্লাহর অভিসম্পাত, আল্লাহ এদেরকে ধ্বংস করবে, আল্লাহর গজব এদেরকে, আল্লাহর ধ্বংস এদের উপরে। এবং এরাই শত্রু, তাদের ব্যাপারেই আল্লাহ বলেছেন মুমিনরা তোমরা সাবধান থাকো, আল্লাহ এদেরকে ধ্বংস করবেন, ওই আল্লাহ এদেরকে ধ্বংস করবেন, এবং তোমাদের শত্রু আসলে এরাই। قاتلهم আন্না ইউফাকুন, এবং তারা আন্না ইউফাকুন, হ্যাঁ, তারা যে বিভ্রান্ত হয়েছে, তারা যে কোথায় চলতেছে, হ্যাঁ, সত্য পথ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তাদেরকে মোহর মারা হয়েছে, মোহর মারা হয়েছে। হ্যাঁ, নবীজি এই সূরা মুনাফিকুন নাজিল হওয়ার পরে প্রতি জুমায় আমরা বলেছি যে জুমার দিন, আমরা সূরাতুল জুমার মধ্যে মুমিনদের প্রশংসা আদায় করা হয়েছে। আর মুনাফিকদের দ্বিতীয় সূরা মুনাফিকুনে মুনাফিকদের কন্ডেম করা হয়েছে। নবীজি একেবারে জুমার সালাতে এই মুমিনদের উৎসাহ দেওয়ার জন্য প্রথম রাকাতে সূরা সূরা জুমআ পাঠ করতেন। আর মুনাফিকদের বিষয়ে আল্লাহ তাআলার রাগ আর গোস্সার বহিঃপ্রকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দ্বিতীয় রাকাতে এই সূরা মুনাফিকুন পাঠ করতেন। তো এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য, হ্যাঁ, তাদের চরিত্রের কথাগুলো, তাদের তাদের কথাগুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন যে তারা, হ্যাঁ, আয়াতের আয়াতের শুরু যে তারা, এক হলো যে তারা ঢাল স্বরূপ তারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা অধিক তারা বলবে, এবং এগুলোর মাধ্যমেই তারা মূলত আসলে মুসলমানদের আক্রমণ থেকে, কারণ নাস্তিকতার আক্রমণ, ইমান বিধ্বংসী আক্রমণ, ইমান পরিত্যাগ করার বিষয়গুলো যে বিধানগুলো আছে শরীয়তে, মোরতাদ বা কাফের হওয়ার ইত্যাদি সে বিষয়গুলো তারা দূরে থাকবে। এবং এরপরে তারা মিথ্যা কসম করবে, আর তাদের কথায় যেন কোনো মুমিন যেন তাদের কথার চাতুরতায় যেন তাদের পিছনে না পড়ে, কারণ তাদের দৈহিক কাঠামো, তাদের সৌন্দর্য সজীবতা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে। হ্যাঁ, আর তাদের ভাষার বিশুদ্ধতা, তারা যে বাকপটু, মানুষ তাদের কথা আগ্রহ করে শুনবে, কিন্তু এরা হেদায়েত থেকে বিমুখ। এরা হলো খুশুবুম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, দেওয়ালে ঠেকানো কাঠ, দেখতে ভালো, দেখতে চমৎকার, কিন্তু উপকার কোনোই আসে না। তো মুনাফিকরা ঠিক প্রাচীরে ঠেকানো কাঠের মতন, এরা হেদায়েতের কথা শ্রবণ করার মতো নয়। এরপরে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতেন, মুনাফিকদের অন্তরে সবসময় সন্দেহ কাজ করে, সবসময় দুর্বলতা, সবসময় ভীরুতা ইত্যাদি। হ্যাঁ, কোথাও মুমিনদের কোনো জটলা দেখলেই এরা মাথা খারাপ হয়ে যায়, ব্যাস। আপনি দেখেছেন, হ্যাঁ, সব ধর্মের লোকেরা প্রোগ্রাম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 4 5 জন 10 জন যদি কোরআন সুন্নাহ নিয়ে কথা বলে, বাস মাথা খারাপ হয়ে যায়, গোটা বিশ্বের মাথা খারাপ হয়ে যায়। এত ভয় পায়, এত ভয় পায়। 5 জন মুমিন একত্রিত হলে মনে করে যে না জানি আমাদের দেশ মনে হয় ধ্বংস হয়ে যায় কিনা। তো এরা এরা কেন আসলে ইমানে দুর্বল, এরা আল্লাহর হুকুমের বিরোধিতা, আল্লাহ এই জন্য এদের দুর্বলতা, ভীরুতা, এদের ভয়। হট্টগোল শুনলেই মনে করে হাইছে তো, বিপদ তো আসছে আমাদেরকে।
আল্লাহ তাআলা কোরআন কারীমে বহু জায়গাতে এরা মৃত্যু ভয় অচেতন ব্যক্তির মতন চোখ উল্টিয়ে হে নবী আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনি যদি বলবেন যে জিহাদে যেতে হবে, ব্যাস শেষ। মনে হয় যেন তার রুহু যেন তার দেহের মধ্যে নেই, এইভাবে করে। কিন্তু যখন বিজয় হবে তখন দেখবেন ইয়া রাসূলুল্লাহ আমিই তো ছিলাম, আমাদের কারণেই তো বিজয় এসেছে, আমরাই তো ছিলাম। হ্যাঁ, যখন কোনো লড়াইয়ের ময়দানে খুঁজে পাবেন না, লড়াই শেষ, বিজয় এসে গেছে, সবার একেবারে ফ্রন্ট কাতারে এসে দেখবেন ভাষণ আর বিবৃতি আর টক শোতে এসে কথা বলবে আমরাই তো ছিলাম, আসলে ওকে খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা এই রকমের মুনাফিকি মারাত্মক ব্যাধি, যা পরিবার সমাজের জন্য ক্ষতিকর, কাফেরদের চেয়েও ভয়ঙ্কর মুনাফিকি চরিত্র। এবং মুনাফিক হিন্দুদের মধ্যে, খ্রিস্টান ইহুদিদের মধ্য থেকে নয়, বরং মুনাফিক মুসলমানদের মধ্য থেকে হতে পারে। চরিত্রগত দিক থেকে আপনি আমি মুনাফিক হয়ে যেতে পারি। সতর্ক থাকা বন্ধু। মুনাফিক কাফেরদের চেয়েও মুসলমানদের জন্য ক্ষতিকর। এর মধ্যে মুনাফিকরা কি করে, সবসময় ফিতনা ফাসাদ অরাজকতা সৃষ্টি করে বেড়ায়। আপনি আপনি সারাদিনে আপনার মাথা মাইন্ডে কি করেন, আপনি মানুষের মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা ইত্যাদি, একে অপরের কথা কানে লাগানো। মুমিনদের এগুলো শ্রবণের সময় নেই। কেউ যদি বলতে আসে বলবেন যে দোয়াও চাই মাফও চাই, এগুলো শোনার সময় আমার কাছে নেই। যদি পারেন সমাধান করে দেন, মিনিমাইজ করে দেন, ব্যাস কিন্তু এটাকে আরো আচ্ছা এইভাবে, তাহলে এবার আপনিও কান শুকানি শুরু করে দিলেন। এই যে মুনাফেকদের চত্বরে আপনি পড়ে গেছেন। ফিতনা আর ফাসাদ আর অরাজকতা সৃষ্টি করাই হলো দিন আর রাত তাদের কাজ। এবার আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আপনি আসলে কি করেন, এর মধ্যে আমরা আছি কিনা। আর যখন কোনো দোষ দোষ হবে, দেখবেন কসম করা শুরু করবে, ব্যাস দোষ এসে গেছে, নির্দোষ প্রমাণ করার জন্য এবার কসম, যত কসম লাগে সে কসম করবে। আরেকটা কাজ হলো চমকপ্রদ ভাবে উপস্থাপন করে। হ্যাঁ, মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ, চমকপ্রদ ভাবে নিজেদের কথা উপস্থাপন করবে, কারণ তাদের অন্তরে আছে ভিন্ন জিনিস। তাহলে আল্লাহ তাআলা এই জাতীয় মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ফাহদারুহুম, তাদের থেকে তোমরা দূরে থাকো। হুমুল আদু, এরা হলো তোমাদের আসল শত্রু। ফাহদারুহুম, দূরে থাকো। ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহর মার তাদের উপরে পড়বে। হ্যাঁ, তারা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলতেছে, কোথায় তারা চলতেছে, সত্য পথ থেকে তারা বিমুখ হয়েছে। হ্যাঁ, তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন। তারা কোথায়? আন্না ইউফাকুন, আন্না কোথায়, ইউফাকুন কোথায় ঘুরতেছো আর ফিরতেছো। এরপরে ওই মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা, যা বনু মুস্তালিক যুদ্ধ থেকে আসার পথে বলেছিল, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, মুনাফিকদেরকে বলা হয় যে যা হয়ে গেছে হয়ে গেছে, বাস তওবা করে নাও। হ্যাঁ, যা হয়ে গেছে। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা তাআলাও, আসো চলে আসো, যা ভুল ভ্রান্তি হয়ে গেছে। ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবীজির কাছে আসো। হ্যাঁ, আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করে দিবেন। আসো, ভুল স্বীকার করো, বলো যে হ্যাঁ আমরা আসলে, হ্যাঁ আমাদের মনের কথা আর মুখের কথা এক নয়, আমরা আমরা ভুলের মধ্যে আছি, বলো, স্বীকার করো, সত্য কথা বলো, ফিরে আসো। যখন তাদেরকে বলা হয় যে আসো, তাআলাও ইস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তখন কি করে? লাওয়াদ্দু রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। হাদিস থেকে পাওয়া যায় মুনাফিকদের অনেকগুলো চরিত্র আছে। হ্যাঁ, এখানে তো আল্লাহ শত্রু বলা হলো, সতর্ক করা হলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, নবীজি বলেছেন, মুনাফিকদের বহু নিদর্শনের মধ্যে এটা একটা বিষয়, তাদেরকে চেনা যাবে বিভিন্ন কর্মকাণ্ডে। এর মধ্যে প্রথম হলো যে তাদের সালাম লানত, তাদের খাদ্য হলো লুটতরাজ, গনিমত হলো হারাম, খেয়ানত, মসজিদের নিকটবর্তী হওয়াকে অপছন্দ করে,
সালাতের জন্য তারা শেষ সময় আসে, এবং তারা হয় অহংকারী, অহংকারী হয়, নম্রতা এবং বিনয় প্রকাশ তাদের থেকে বঞ্চিত। টোকা দিলে দেখবেন আগুনের মতন, ওই যে মেজবাতিতে হ্যাঁ এই কাঠি দিয়ে যেমন ঘষা মারলে যেমন আগুন জ্বলে, মুনাফেক গুলো ঠিক এই রকমের, কিছু একটা বলবেন দেখবেন মাটিতে আর পড়তে দিবে না, সাথে সাথে আপনার দিকে ধেয়ে আসছে, কথার অস্ত্র নিয়ে উপস্থিত। নাউযুবিল্লাহ, এটা মুনাফিকি চরিত্র। অনেক চরিত্রের মধ্যে এটা চরিত্র। ছেড়ে দেন, আপনায় কটু কথা বলেছে, চুপ করেন, কিপ কোয়াইট, মান সমাতানা যা। যে ব্যক্তি চুপ থাকলো মুক্তি পেল মুহূর্তের মধ্যেই, একেবারে তড়াং করে চটাং চটাং করে এসে কথাবার্তা বলার এই অভ্যাস পরিত্যাগ করতে হবে আজকের থেকে। আজকের থেকেই ওই অভ্যাসকে পদদলিত করতে হবে। দুরুহা, ওই যে নবীজি বলেছেন, ফাইন্নাহা মুনতাহা, ছেড়ে দাও জাহিলি যুগের বুলি, এটা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ। কেউ আপনাকে একটু মন্দ কথা বললেই চটাং চটাং করে একেবারে সাথে সাথে উত্তর দেন, ছেড়ে দেন, এটা মন্দ, এটা দুর্গন্ধ, এটা দুর্গন্ধ। এরপরে তারা নম্রতা এবং বিনয় প্রকাশ থেকে বঞ্চিত থাকে, যা আল্লাহ তাআলা এখানে বলেছেন, লাওয়াদ্দু রুউসাহুম, যদি বলা হয় সরি বলেন, হ্যাঁ সরি বলেন, আহা কত মানুষ এই 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 গুণ থেকে বঞ্চিত, কত মানুষের এই গুণ থেকে বঞ্চিত হওয়ার কারণে সুখের সংসার হারিয়ে গেছে। সরি বলার অভ্যাস নেই, না স্বামীর না স্ত্রীর। সরি বলেন, সরি বলেন, আফওয়ান বলেন, হ্যাঁ বলুন ভুল হয়ে গেছে। তো এই মুনাফেকদের এক চরিত্রের মধ্যে যখন তাদেরকে বলা হবে, আসো আসো সরি বলো, ক্ষমা প্রার্থনা করা হবে, তোমাদেরকে নবীজি দোয়া করবেন, লাওয়াদ্দুরু সাহম, ফিরিয়ে নেয় মাথাগুলোকে। অরাই তখন হে নবী দেখবেন, ইয়াসুদ্দুন, তারা তারা বিরত থাকে, অহম মুস্তাকবিরুন, অহংকারী, আমি কেন ক্ষমা চাইবো, আমি কেন সরি বলবো, আমি কেন প্রত্যাবর্তন করব, যা বলেছি তো বলেছি বাস। এ হলো শয়তানের চরিত্রের এক বিষয়, শয়তানের একটা এক্স্যাক্টলি, শয়তানের এটাই চরিত্র। হ্যাঁ বলেছি তো সেজদা করবো না তো করবোই না, তাতে জাহান নামে দিক আর যাই করুক, সেজদা দেবো না তো দেবোই না বাস। আদমকে সেজদা দেয়নি দেয়নি। আর মুসা আলাইহিস সালাম বলছে, হে 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 শয়তান, তোমার ক্ষমা হবে কিভাবে, যে যাও এবার ক্ষমা হবে যদি তুমি এবার আদমের কবরে গিয়ে সেজদা দাও। আরে জীবিত অবস্থায় যাকে সেজদা দেয়নি আবার মৃত্যুর পরে সেজদা দেবো, তাহলে এটা হলো শয়তানি স্বভাব। ইসলাম শিখায় নম্রতা, বিনয় ইত্যাদি। তো এখানে এখানে একটা জিনিস আমরা এই আয়াত থেকে পেলাম, হ্যাঁ, যে মুনাফিকদের এক চরিত্রের মধ্যে এটা একটা, যে লাওয়াদ্দুরুসাহুম, তারা মাথা ঘুরিয়ে ফেলে, অরাই তাহুম, এবং হে নবী তাদেরকে দেখবে, ইয়াসুদ্দুনা মানে বিরত থাকে, কি, এবং অহুম মুস্তাক, বিরত থাকে মানে নম্রতা এবং বিনয়, মানে স্যালেন্ডার করা ইত্যাদি থেকে বিরত থাকে, অহুম মুস্তাকবিরুন, কেন, কারণ কি, কারণ হলো সদম্বে অস্বীকৃতি জানায়, সদম্বে মুখ ফিরিয়ে নেয়। এটা কেন কারা করতে পারে, এটা অহংকার যারা, তারাই করতে পারে, এবং নিজেরাও ভালো কাজ করে না, অন্যদেরকেও ভালো কাজের প্রতি উৎসাহ করে না। এটা হলো মুনাফিকদের চরিত্র। এবং আরেকটি বলা হয় রাতে খড়ি আর দিনে সরগোলকারী। রাতে খড়ি ওই যে কাঠের মতন বাস, আর রাতে দিনে করে সরগোলকারী। তো আরেকটি হাদিসে মুসনাদ আহমদের মধ্যে আরেকটি হাদিসে বলা হয়েছে যে মুনাফিকদের আরো এক চরিত্র আছে, যে দিনের বেলা শুধুই শুধুই খাবে আর খাবে, পানাহার করবে আর করবে, দিনের বেলা শুধু খাওয়ার, রাতের বেলা শুষ্ক কাঠের মতন পড়ে থাকে। শুষ্ক কাঠ, কাঠ আপনি রেখে দিয়েছেন, একটা কাঠকে রেখে দিয়েছেন, ও 40 বছর ওভাবেই পড়ে থাকবে, ও আর ও আর, কারণ কাঠ তো ওভাবেই আছে বা। তাহলে মুনাফিকদের এক চরিত্র হলো যে দিনের বেলা শুধু খাবে, ঘুরবে, কলকলাবে, আর সারা রাত বেহুশের মতন ঘুমিয়ে থাকবে ব্যাস, বেহুশ, পুরো বেহুশ। অথচ মুমিন ব্যক্তি রাত্রে ঘুম থেকে জাগ্রত হলেও পড়বে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। নবীজি বলেছেন, সে যাই দোয়া করবে সেই দোয়াই কবুল হবে। ওই সামান্য সময় একটু ঘুম ভেঙেছিল, দোয়ায় আছে। মুনাফিক এগুলো নেই, মুনাফিকের ঘুম ভাঙলে সে হয়তো অন্য কিছু করবে, ওগুলোর ধারে কাছে নেই। হায় জীবন, হায় রাত আর দিন, দিনে করবে শুধু পানাহার, শুধু খাওন আর খাওন, আর রাতে শুধু ঘুমানো আর ঘুমন। এটাকেই মুসনাদে আহমদের হাদিসে বলা হয়েছে, রাতে শুষ্ক কাঠের মতন পড়ে থাকে। হে নবী তাদেরকে যখন দেখবে,
দেখতে কি সুন্দর চেহারা, দেখতে কি সুন্দর তাদের দেহ আকৃতি, কথা বললে মানুষ সুন্দর করে শ্রবণ করে, কারণ কথার মধ্যে জাদু আছে, কথার মধ্যে যুক্তি আছে। কিন্তু হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন আরে লাভ নেই, আইওয়াশ হয়ে গেছে না, দেওয়ালে ঠেকানো কাঠের খুঁটির মতন। হ্যাঁ, এদের সৌন্দর্য, লাবণ্যতা, সজীবতা, তাদের ভাষার বিশুদ্ধতা, বাকপটুতায় ঘুরে যেও না। হ্যাঁ, দর্শককে দেখতে ভালো লাগে, কিন্তু আসলে মাগার কোনো উপকারে আসবে না। এটা প্রাচীরে ঠেকানো কাঠের মতন, এরা না কোনো কথা শুনে, না তারা বুঝে। কাঠকে সারাদিন নসিহত করলে কোনোই লাভ নেই। আবার এরা ওই সমস্ত জায়গাতে ভীরু দেখবেন, হট্টগোল শুনলেই মনে করে যে বিপদ এসে গেছে, মনে হয় ব্যাস। তো এদের মন সব সময় অপরাধী, অপরাধ অপরাধ এদেরকে কাজ করে এদের। তো এদেরকে মূলত বিবেকহীন দেহ বলা যেতে পারে। হ্যাঁ, তারা নবীজির বৈঠকে থাকতো কাঠের মতন, বিবেকহীন দেহের মতন, না বুঝে না ধারণ করে। তো আল্লাহ তাআলা এদেরকে বলেছেন, হে নবী, এদের থেকে সাবধান থাকুন। হ্যাঁ, এদের দুরভিসন্ধি যেন আপনাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। আর আল্লাহ তাআলাই অভিসম্পাত তাদেরকে করেছেন। তো এটি মূলত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সালুলের কর্মকাণ্ড, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীদের কর্মকাণ্ড সম্পর্কে, আচার আচরণ সম্পর্কে এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এখানে এই আয়াত এই আয়াতে তাহলে এই চরিত্রগুলো সম্পর্কে আমরা জানলাম। ইনশাআল্লাহ সামনের 6 নম্বর আয়াত থেকেও বাকি চরিত্রগুলো জানবো ইনশাআল্লাহ। তো এখানে আরেকটু কথা আমরা বলে শেষ করব, যেটি বিভিন্ন সাহাবী থেকে এবং বিভিন্ন তাফসীর কারকগণ, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে আব্দুল্লাহ ইবনে উবাই সে বলেছিল যে আমরা যদি এবার মদিনায় ফিরে যাই, তাহলে আমরা সম্মানিতরা অসম্মানিতদেরকে মদিনা থেকে বের করব। এরপরে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচার কাছে বলেছিলেন, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছিলেন, এবং আব্দুল্লাহ ইবনে উবাই সহ সঙ্গদের তাদেরকে ডাকা হলো। তারা শপথ করে, এমন ভাবে শপথ তারা করেছিল, হ্যাঁ, সাহাবী বলেন যে আমি যেন বিশ্বাসই করাতে পারলাম না, যেন আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। হ্যাঁ, এবং মনে এতটাই দুঃখ ছিল। হ্যাঁ, এরপরে আমার চাচা পর্যন্ত বলল যে মানুষ তো তোমাকে এখন মিথ্যাবাদী মনে করতেছে এবং তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে বলে তোমার কি মন খারাপ? তো এভাবে করে এই সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করলেও এই জাতীয় এই মুনাফিক সর্দার, সেও যেহেতু খাজরাজ গোত্রের ছিল এবং কিছু লোক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সহকর্মী হিসেবে, যাদেরকে মুনাফিক হিসেবে সাব্যস্ত, এবং কোন একটা প্রোগ্রামে, কোন একটা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন মুনাফিকদের নামগুলো নবীজি উল্লেখ করেছিলেন। তো আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকেই মোনাফেকদেরকে আমরা এই চরিত্র জানতে পেরেছি, এবং তাদের কিছু কর্মকাণ্ড জানতে পেরেছি, এবং সেই সাথে সাথে তাদের কার্পণ্যতার বিষয় উল্লেখ করা হয়েছে কোরআন কারীমের সামনের আয়াতগুলোতে, এবং তাদের দুর্বলতা, তাদের ভীরুতা। এরপরে হাদিস থেকে আমরা যে সমস্ত বিষয়গুলো পেলাম, সেটি হলো মুনাফেকরা কাফেরদের চেয়েও মুসলমানদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, এবং তারা ফিতনা এবং অরাজকতা সৃষ্টিকারী সমাজে, এবং মুসলমান এবং ইসলামের চরম শত্রু তারা। তারা মুখে ইমানের কথা বললেও তারা আসলে দিন প্র্যাকটিসকারী নয়, মুখে বললেও তারা দিন প্র্যাকটিসকারী নয়। যারা মুখে স্বীকার করে কিন্তু আসলে দিন প্র্যাকটিস তারা করে না, তারাও যেন মুনাফেকদের একটি স্বভাব। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাফেকদের বিষয়গুলো আরো কিছু ভালো ছিল। কোরআনুল কারীমে বলা হয়েছে তারা নামাজে অলসতার সাথে দাঁড়ায়, অথবা শেষ সময়ে সালাত আদায় করে, ইত্যাদি ইত্যাদি। কারণ ওটাও যে করে এই কারণে যে মানুষ তো তাদেরকে মুনাফেক বলে ফেলবে এই কারণে। কিন্তু বর্তমান সময়ে তো মানুষ সালাতই আদায় করে না। মিথ্যা কথা একেবারে স্পষ্ট করে বলেও আবার সেটাকে সে প্রাউড ফিল করে। অতএব আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, কারণ একদিন দিন শেষ হবে এবং আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে। আল্লাহ তাআলা সব তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। অন্ততপক্ষে মুসলমান যেহেতু আমরা দাবি করেছি, এবার এই দাবিতে যদি অটল না থাকি, তাহলে কিন্তু মুনাফিক হিসেবে সাব্যস্ত হতে হবে। এই সূরার মাধ্যমে আরো কথা আমরা সামনের দিনগুলোতে জানবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।